আমার চ্যানেলে অনেক ভিউয়ার্স আছো যারা স্কুলে পড়ছো। তোমাদের মধ্যে উদ্ভাবনী চিন্তা থাকলে ঘরে পড়ে থাকা কিংবা হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করতে পারো দারুণ দারুণ কাজের গ্যাজেট। আজকের ভিডিওটি আমি আমার স্কুল পড়ুয়া ভিউয়ার্সদের উদ্দেশ্যে তৈরি করেছি। ভিডিওটি দেখে তোমরাও নিজের মতো আইডিয়া চিন্তা করতে পারো, তোমার নিজস্ব আইডিয়ায় নতুন নতুন গ্যাজেট বানাতে পারো। আর ইনোভেটিভ আইডিয়া বিষয়ে এই ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে দারুণ একটি ঘোষণা। এজন্য আজকের এই পুরো ভিডিওটি অবশ্যই দেখো। চলো এবার যাই মূল প্রসঙ্গে। সবচেয়ে সহজ উপায়ে আজ আমরা একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। অন্যরকম এই পাওয়ার ব্যাংক তৈরিতে খুবই সাধারণ কিছু উপকরণ ব্যবহার করব। বিশেষ করে পাওয়ার ব্যাংকের বডি তৈরিতে ব্যবহার করব কাগজে তৈরি সাধারণ কার্ডবোর্ড। ছোট্ট অথচ কার্যকর একটি পাওয়ার ব্যাংক তৈরিতে দরকার হবে লিথিয়াম আয়ন ব্যাটারি। এমনই 2 পিস 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি সেল দরকার হবে আজকের পাওয়ার ব্যাংকটি বানাতে। এখানকার প্রতিটি ব্যাটারি সেলের ক্যাপাসিটি 1800 মিলিঅ্যাম্প করে, অর্থাৎ আমাদের হাতে তৈরি মিনি পাওয়ার ব্যাংকটির গ্রস ক্যাপাসিটি হবে 3600 মিলিঅ্যাম্প। ইমার্জেন্সি সিচুয়েশনে যেটা দিয়ে ফোন কিংবা অন্যান্য ডিভাইস অনায়াসে রিচার্জ করা যাবে, ডিভাইসটি কাজে লাগবে দারুণভাবে। পাওয়ার ব্যাংক তৈরির জরুরি উপকরণ হিসেবে ব্যবহার করব ছোট এই পাওয়ার ব্যাংক সার্কিট। খুবই কমন এই সার্কিটটি খুবই সস্তায় কিনতে পাওয়া যায়। মাত্র 30 থেকে 40 টাকার মধ্যে ইলেকট্রনিক্স মার্কেটে কিনতে পাওয়া যায়, অথবা কিনতে পাওয়া যায় অনলাইন শপে। ব্যাটারি এবং সার্কিট মূলত এই দুটি উপকরণ মিলেই তৈরি হবে আমাদের আজকের পাওয়ার ব্যাংক। এগুলো ছাড়াও সামান্য কিছু ম্যাটেরিয়াল লাগবে, দরকার হবে সামান্য কেবল এবং একটি পাওয়ার ব্যাংক কেস। আমাদের আজকের প্রজেক্ট সম্পূর্ণই হবে ডিআইওয়াই, অতএব পাওয়ার ব্যাংকের কেসটিও আমরা তৈরি করব নিজ হাতে। পাওয়ার ব্যাংকের কেস বানাতে খুবই সহজ উপকরণ ব্যবহার করব। খুবই সাধারণ কাগজে তৈরি মোটা কার্ডবোর্ড, বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিংয়ে যেগুলো নিয়মিতই ব্যবহৃত হয়। দুইটি ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক সার্কিটের মাপ মতো আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি। ভিন্ন ভিন্ন এই অংশগুলো হটগ্লু দিয়ে জোড়া লাগাবো। চলো প্রথমে শুরু করি কেস তৈরির কাজ। বলছিলাম পাওয়ার ব্যাংকের কেস বানাতে অল্প কিছু কার্ডবোর্ড আমি ব্যাটারি এবং সার্কিটের মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এখন প্রতিটি অংশ এক এক করে জোড়া লাগাবো। কাগজের কার্ডবোর্ড টুকরোগুলো জোড়া লাগাতে ব্যবহার করছি হট গ্লু গান। ক্যাচিং তৈরির কাজটি একটি শেপে চলে আসলে চলে যাব ইলেকট্রনিক্স অংশে। প্রথমে ব্যাটারি দুটি হাতে নেব। ব্যাটারিতে সোল্ডারিং করার আগে হটগ্লু দিয়ে আটকে নেব, যেন নড়াচড়া করতে না পারে। এরপর কেবল সংযোগ দেব। প্যারালাল কানেকশনে দুইটি ব্যাটারি একসাথে করে নেব। প্রথমে লাল কেবলটি 2 টার্মিনালে সোল্ডার করে নেব। হয়ে গেলে কালো কেবলটি সোল্ডার করব ব্যাটারি দুইটির নেগেটিভ প্রান্তে। সোল্ডারিং শেষে আমরা পেয়ে গেলাম ব্যাটারি সেলের আউটপুট প্রান্তগুলো। অবশ্যই মনে রাখতে হবে এখানে লাল কেবলটি পজিটিভ আর কালো কেবলটি নেগেটিভ সংযোগ। 3.7 থেকে 4.2 ভোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া যাবে এই দুটি কেবল থেকে। শর্ট সার্কিট অ্যাভয়েড করতে পজিটিভ প্রান্তে মাস্কিং করে নেব। যেহেতু আউটপুট প্রান্তগুলো এপাশ দিয়ে বের করেছি, এগুলো সিকিউর রাখা খুবই জরুরি, যেন শর্ট সার্কিট না হয়। পাওয়ার ব্যাংক সার্কিটে এবার কেবল দুটি সোল্ডার করে নেব। কালো কেবলটি নেগেটিভ প্রান্তে সোল্ডার করব। হয়ে গেলে লাল কেবলটি সোল্ডার করব পজিটিভ প্রান্তে। সোল্ডারিং হয়ে গেলে ইন্টারনাল কম্পোনেন্টের অ্যাসেম্বলির কাজ শেষ। পুরো ইলেকট্রনিক্স সেটআপটি এবার কার্ডবোর্ড কেসের মধ্যে সেট করব। সেট করা হয়ে গেলে পাওয়ার ব্যাংক সার্কিটটি আটকে নেব হট গ্লু দিয়ে। পাওয়ার ব্যাংক চার্জ করতে এবং ইউএসবি আউটপুট নিতে কার্ডবোর্ডের এক পাশ এভাবে কেটে নিয়েছি। এটা এখন কেসে আটকে নেব। হয়ে গেলে বেসিক কাজ মোটামুটি কমপ্লিট।
ফাইনাল ফিটিংসের আগে চলো সার্কিটটি টেস্ট করে দেখি। একটি মাইক্রো ইউএসবি চার্জার কানেক্ট করে দেখব পাওয়ার ব্যাংকটি ঠিকভাবে কাজ করে কিনা। আমরা দেখতে পাচ্ছি রেড এলইডি ব্লিঙ্ক করছে, তার মানে বোঝা যাচ্ছে পাওয়ার ব্যাংকটি এখন চার্জ হচ্ছে। সাথে এটাও বোঝা যাচ্ছে ডিভাইসটিও তৈরি হয়েছে সফলভাবে। ক্যাসিংয়ের উপরের অংশ এবার আটকে নেব। হট গ্লু দিয়ে আটকানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের পেপার মেড পাওয়ার ব্যাংক। এভাবেই কাগজ দিয়ে তৈরি হয়ে গেল একটি পাওয়ার ব্যাংক। 3600 মিলিঅ্যাম্পের এই পাওয়ার ব্যাংকটি এখন দারুণ কাজে আসবে। এটা দিয়ে ফোন সহ চার্জ করা যাবে অন্যান্য ডিভাইস। চার্জিং এবং আউটপুট স্ট্যাটাস দেখতে সার্কিটের দুটি এলইডি ছিল। এলইডিগুলোর অ্যাক্টিভিটি দেখার জন্য দুটো ছিদ্র করে নিয়েছি, যেখান দিয়ে সহজেই এলইডি অ্যাক্টিভিটি দেখা যায়। যেমন চার্জার লাগালে রেড লাইটিং বাইরে থেকে দেখা যায় এবং ইউএসবি থেকে আউটপুট নিলে দেখা যায় ব্লু লাইটিং। চলো এবার পাওয়ার ব্যাংকটি টেস্ট করে দেখি। প্রথমে দেখব একটি ইউএসবি লাইট লাগিয়ে। আমরা দেখতে পাচ্ছি ইউএসবি লাইটটি ফুল ব্রাইটনেসে জ্বলছে। দারুণভাবে কাজ করছে আমাদের হাতে তৈরি পাওয়ার ব্যাংক। এবার একটি ফোন চার্জ করে দেখব। আমার এই ফোনটি 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এটাই কানেক্ট করে দেখব চার্জ হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি ফোনটিও চার্জ হচ্ছে। মাত্র 1 অ্যাম্পিয়ার আউটপুটের একটি পাওয়ার ব্যাংক সার্কিট দিয়ে চার্জ হচ্ছে 65 ওয়াটের স্মার্টফোন। এভাবেই তোমরা চাইলে নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে পারো, নতুন আইডিয়া থেকে নিজেই তৈরি করতে পারো নতুন গ্যাজেট। তোমার অভিনব আইডিয়া মূল্যায়ন করবে আগামীররবি.com। আগামীররবি.com-এ গিয়ে তোমার নিজস্ব আইডিয়া সাবমিট করো। সেরা 10টি আইডিয়া শেয়ার করা হবে রবি এবং 10 মিনিটস স্কুলের ফেসবুক পেজ থেকে। এছাড়া টপ 3 আইডিয়ার জন্য থাকছে এক্সাইটিং গিফট। এজন্য তোমার আইডিয়া সাবমিট করতে প্রবেশ করবে আগামীররবি.com-এ। পেজটি ওপেন হলে সাবমিট করো তোমার আইডিয়া বাটনে প্রেস করবে। পরের এই পেজে তোমার আইডিয়ার নাম লিখবে সর্বোচ্চ 3 শব্দে। নিচের বক্সে তোমার আইডিয়ার বর্ণনা লিখবে, যেটা হতে হবে 200 শব্দের মধ্যে। এরপর ডান পাশে তোমার নাম, তোমার স্কুলের নাম, বয়স, অভিভাবকের নাম এবং মোবাইল নম্বর লিখে সাবমিট করলেই কাজ শেষ। আগামীর রবি অপেক্ষায় আছে তোমার আইডিয়া পেতে। অতএব আজই তোমার ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করো, হয়ে যাও সবার সেরা। আজকের ভিডিওতে আমরা সহজ একটি পাওয়ার ব্যাংক তৈরির প্রজেক্ট দেখলাম। কাগজের কার্ডবোর্ড দিয়েই তৈরি করলাম একটি পাওয়ার ব্যাংক। আশা করছি কোনো অংশই বুঝতে কারো অসুবিধা হয়নি এবং ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলে যেও না। আর এই চ্যানেলে নতুন হলে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাথে অবশ্যই অন রাখো বেল আইকন। ধন্যবাদ সবাইকে।